নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে এবং তোমার শত্রুদের ব্যাপারে প্রচুর চর্চা চলছে। তো কি চর্চা হচ্ছে এই সময় সেটা দেখে নেব। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তোমার শত্রুরা এই সময় ছুটছে কারণ তোমার শত্রুরা দেখছে যে তোমরা এই সময় উইন করছো, যে জিনিসটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এবং তোমরা এরম না যে খুব একটা বেশি নিজেদের সফলতা নিয়ে বলছো বা নিজেদের ব্যাপারে কিছু বলছো, তোমরা খুব চুপচাপ রয়েছো এবং তোমরা তোমাদের জোনেই রয়েছো এবং তোমরা খুব আধ্যাত্মিক পার্সন, সেটাও কিন্তু সবাই বলছে। এবং তোমাদের বলা অনেক কথাই কিন্তু সত্য প্রমাণিত হয়েছে এবং তারা অনেকভাবে কিন্তু তোমাদের নামে অনেক কিছু পূর্বে রটিয়েছে, তোমরা জানো। তো সেটাও কিন্তু এই সময় অনেকেই আলোচনা করছে, সেটাও পাচ্ছি আমি 100%। এবং তোমার মধ্যে সেই যে একটা রেস্টলেস যে এনার্জি ছিল, যে তোমরা এটা অ্যাচিভ করবে, ওটা অ্যাচিভ করবে, ওইরকম টাইপের যে এনার্জিটা ছিল, সেই এনার্জিটা কোনোরকমভাবে এই সময় এন্ড হয়েছে। তোমরা এখন অত বেশি কোনো কিছুর পেছনে ছুটছো না। এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু তোমার যে শত্রুরা রয়েছে তারা খুব ডিপ্রেশনে রয়েছে এবং তারা এই সময় কিন্তু জাজমেন্ট পাচ্ছে বললে কিছু ভুল নেই। এবং সবাই কিন্তু এই সময় বলছে যে তোমরা একদম শান্তিতে বসে রয়েছো এবং তোমাদেরকে যারা ডেভিলিস পার্সন হিসেবে দেখিয়েছিল যে তোমরা খুব বাজে পার্সন, তোমাদের মধ্যে কোনো আধ্যাত্মিকতা নেই, ওকে, এরম টাইপের যারা কথাবার্তা বলেছিল, তো সেই পার্সনগুলোর আসল চরিত্র কোনোভাবে কিন্তু তোমাদের এই যে স্পিরিচুয়ালিটি, তোমাদের যে আধ্যাত্মিকতা, সেটাই কিন্তু বের করে এনে দিয়েছে। তার জন্য এক্সট্রা করে তোমাকে কিছু করতে হয়নি। এবং তারা এই সময় এতটাই তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই জন্য তোমার ব্যাপারে এটা বলে বেড়াচ্ছে যে তোমরা পাগল হয়ে গেছো। ওকে, তোমরা দেখে থাকবে যে সমাজে রামকৃষ্ণ পরমহংসদেবকেও পাগল বলে আখ্যা করেছিলেন অনেকেই সেই সময়। কারণ সেটা পরবর্তীকালে গিয়ে মানুষ অন্যভাবে নিয়েছে, যাই হোক। কিন্তু সেই সময় যখন বলা হয়েছিল, সেই সময় কিন্তু তাকে খারাপ হিসেবে দেখানো হয়েছিল সেই জায়গাতে, তার যে বিরোধিতা ছিল, বিরোধী যারা ছিল সেই হিসেবে আর কি। তো সেরকম ব্যাপারটাই তোমার সাথেও সেই সেম জিনিস অনেকেই করার চেষ্টা করছে। কারণ তোমরা জানো যে একটা স্টেজ থাকে, একটা স্টেজ থাকে, যখন এইভাবে পারলো না, যখন ওইভাবে পারলো না, তখন এইভাবে আর কি কাউকে বদনাম করেও হলো না, তখন পাগল বলে দিতে হবে যে না। আর এমনিতেই তোমরা দেখবে যে যখনই একটা সমাজে যার আইকিউ বেশি, যার ইন্টেলিজেন্স অনেক বেশি, এবং সেই জায়গাতে আর যে 5টা পার্সেন্ট রয়েছে, ধরো নো ম্যাটার যতজন রয়েছে, তো তাদের থেকে যখন কোনো পার্সনের আইকিউ বেশি হয়, তখন সেই পার্সনটাকে অবভিয়াসলি পাগলই বলা হয়। যেমন বিজ্ঞানীরা, তারা কি করেছে, তারা বছরের পর বছর রিসার্চ করে গেছে একটা রুমে বসে, একটা জায়গায় বসে, এবং সেটা অন্যদের ক্ষেত্রে কি মনে হবে, যারা পার্টি করে বেড়ায়, যে এটা কি করে হয়, পাগল বা কিছু, বা কোনো একটা জিনিস নিয়ে বলছে যেটা অনেক ভবিষ্যতের জিনিস। যেমন যখন বলেছিল যে সূর্য অ্যাকচুয়ালি স্থির, পৃথিবী তার চারিদিকে ঘোরে, কিন্তু তারা বলেছিল না, পৃথিবী হচ্ছে স্থির, সূর্য তার চারিদিকে ঘোরে। তো সেই যে তথ্যটা তখন যে বলেছিল, তাকে তো সবাই পাগল বলেছিল। এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ তাদের মাথায় তত বুদ্ধি ছিল না, তারা তো সেই জিনিসটাকে ওইভাবে দেখেনি। তো সেটাই এখন সবাই বলছে যে তোমার শত্রুরা যে তোমাকে পাগল বলে আখ্যায়িত করছে, একবারে নিজেরা পাগল। আরে ভবিষ্যতের ব্যাপারে তাদের কোনো ধারণা নেই, তাদের মধ্যে মোরালস নেই, ভ্যালুস নেই, এবং এরা সেরকম পার্সন না যে সত্যটা জানে না, না জেনে বলছে। এরা সবকিছু জেনেও তোমাকে পাগল আখ্যায়িত করতে চায়, কারণ কোনো না কোনোভাবে তাদের ইগো কোথাও না কোথাও হার্ট হয়েছে। কারণ তারা এরকম পার্সন যে নিজেরাই সমস্ত প্লট সাজায়, সমস্ত কিছু ক্ষতির কাজ করে, এবং তারপরে সব দোষটা তোমার উপর দিয়ে দেয়, দিয়ে বলে দেখো এই পার্সনটা কেমন। কিন্তু আজ পর্যন্ত, তোমাদের জন্ম থেকে যতদিন পর্যন্ত তুমি তোমার বয়স রয়েছে আর কি, বা তোমরা যেখানে রয়েছো সেখানে কেউ দেখেনি তোমাকে, ইভেন তারাও দেখেনি কোনোদিন তুমি কারোর বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ করেছো বা কোনো রকম কিছু বলেছো বা কিছু। হ্যাঁ, যেখানে যেটা বলার সমাজের স্বার্থে, জনগণের স্বার্থে, সেটা তোমরা বলেছো, বাট এরকমভাবে কাউকে কোনো রকমভাবে বলার তোমার প্রয়োজন পড়েনি, কারণ তারা এই সময় খুব ফার্স্ট্রেশন এনার্জিতে রয়েছে। এবং তোমার যে আশেপাশের পার্সনরা রয়েছে তারাই কিন্তু এরকম আখ্যা দিচ্ছে তোমাদেরকে, এবং তোমাদের টাকা পয়সা এবং তোমার স্টেবিলিটি নিয়ে তাদের কিন্তু খুব সমস্যা চলছে এই সময়। এবং তোমাদের টাকা পয়সা এবং স্টেবিলিটিতে সমস্যা দেওয়ার চেষ্টাও কিন্তু তারা করছে, সেটা অনেকে জানে। এবং তোমরা তোমাদের ব্যাপারে যে কত কি রয়েছে না রয়েছে সেটার ব্যাপারে কোনোদিন কাউকে বলনি বা বড়াইও করনি। তো তারা এখন অনেক কিছু তুলে আনছে, যে জিনিসগুলো কোনোভাবে তোমার সাথে রিলেটেড না, কিন্তু তারা তুলছে। তো সেই জিনিসটা বুঝতে পারছে না যে কেন তারা এই কথাগুলো এখন আলোচনা করছে। এবং তোমার শত্রুরা বলছে এই সময় যে তারা এরম ব্যাপার নেই যে তোমার সাথে শত্রুতারা এমনি করছে, তারা স্বীকার করছে এই সময় যে তারা শত্রুতা করছে, কিন্তু তারা বলছে যে এমনি করছে না, তোমার অনেক দোষ রয়েছে, তুমি অনেক খারাপ পার্সন, তুমি ডেভিলিস পার্সন, তুমি কোনো আধ্যাত্মিক পার্সন না, সবাই জানে যে তুমি কে। তারপরেও তারা এরম যেটা বলে যাচ্ছিল সেটাই কন্টিনিউ করছে, এবং তার সাথে কিছু অ্যাড করেছে যে
এই ওই সেই তোমরা এইভাবে এই করো এসব বলছে আর কি। কিন্তু সব জিনিস তারা করলো, প্রথম থেকে তারা সবকিছু শুরু করলো, তাদের কোনো এরকম মানে কারণ ছিল না এইসব শুরু করার। ওকে, তোমার সব ভালো কিছু দেখেই কিন্তু তারা শুরু করেছিল, কিন্তু এখন বলছে যে না হচ্ছে ওটা বদলার, মানে তোমরা যেটা করেছো তার জন্য তারা বদলা নিচ্ছে, কিন্তু এরকম কোনো ব্যাপারই ছিল না। তাদের থার্ড পার্টি সম্পর্ক রয়েছে, তাদের অনেক অনৈতিক কাজ রয়েছে, তোমার অনৈতিক বলে কোনো কাজই নেই। তারপরেও তোমার যে কোনো কাজকে অনৈতিক আখ্যা দিয়ে তোমার ওপর যা যা করেছে সেটা কিন্তু সবার চোখের সামনে এই সময়, যে তাদের সমস্ত খারাপ গুণ রয়েছে। এবং একটা মানুষের মধ্যে খারাপ ভালো গুণ সব রয়েছে। একটা যে এরিয়াতে আমরা রয়েছি সেই এরিয়াতে যতগুলো মানুষ রয়েছে কেউ পারফেক্ট না, তাহলে সে মানুষই হতো না। ওকে, তো সেই হিসেবে তাদের মধ্যে যে যে খারাপ গুণ রয়েছে সেই জিনিসগুলো তারা তো ইগনোর করেছে, ঠিক আছে, তারা ওরম পার্সন না, তাদের মানে প্রচুর ইগো রয়েছে, তারা নিজের ভুল স্বীকার করতে পারে না, ইটস ওকে। ওকে, এটাকে তারা আবার সেলফ রেসপেক্টের নাম দেয়, যে আমি আমার ভুল স্বীকার করি না কারণ আমার সেলফ রেসপেক্ট রয়েছে। সেলফ রেসপেক্ট কোনটা আর ইগো কোনটা সেটাকে তাদের শেখার প্রয়োজন রয়েছে। ওকে, তো সেই জিনিসটা এদের একদমই নেই। লোকের সামনে মিথ্যে করে নিজেকে মানে সঠিক প্রমাণ করব এবং নিজেকে বড়াই করব, সেটা কোনোদিন সেলফ রেসপেক্ট হতে পারে না। সেটাও কিন্তু অন্যরা বলছে এই সময়, কারণ এরা কোথাও না কোথাও বলেছে যে তোমাদের নাকি সেলফ রেসপেক্টটাই নেই। তো এরা সব কিছু করে বেড়াবে এবং তুমি তোমার জায়গাটা নিয়ে বসে আছো, তুমি তোমার যেটা অধিকার সেটা নিয়ে বসে আছো, সেটাতে যদি কারোর মনে হয় যে না সেটা সেলফ রেসপেক্ট নেই, তোমার জায়গাটা ছেড়ে দেওয়া উচিত ছিল, একদমই না, ওটা তোমার সেলফ রেসপেক্ট, ওটা ইগো না। বাট তাদের ইগো রয়েছে, তারা বুঝবে না অত ব্যাপার। তো যে যাই হোক, সেটা নিয়ে এখন সবাই আলোচনা করছে যে তাদের কোনোভাবে কোনো সেলফ রেসপেক্ট নেই, শুধু ইগো 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 ইগোতেই ভর্তি। এবং সেই জিনিসটা এখন বলছে যে এদের কোনো পরিবার থাকতে পারে এই পার্সনটার, যাদের কোনো রকমভাবে মানে টাকা পয়সার এই সময় কিছু সমস্যা চলছে, সে কারণেও এরা তোমাদের যে টাকা পয়সার এরিয়া রয়েছে সেই জায়গাতে কোনো রকম সমস্যা দিচ্ছে। কারণ তাদের পোশাক পরিচ্ছদ বা যেটা দেখায় লোককে সেটা দেখিয়ে আর কি দেখায় যে বড়লোক বড়লোক, কিন্তু তাদের যে কাজগুলো না অতিরিক্ত নিম্নমানের কাজ। মানে হয় না যে যারা মানে লোকের বাড়িতে কোনো রকমভাবে নোংরা পরিষ্কার করে, তো তারাও কিন্তু পরিষ্কার করে, এরা তো নোংরা করে। তো সে যাই হোক, তো এদের ক্যাটাগরিটা কত নিচে বা নিম্নমানের সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে এই সময়। কারণ এদের মানে লোকে ডিস্টার্ব করার যে পদ্ধতিগুলো সেগুলো উচ্চমানের না, ওগুলো খুব নিম্নমানের। তো সেই জিনিসটা বলছে যে এটা কি করে হতে পারে যে এরা উচ্চ মানের পার্সন। আত্মা তো ছেড়েই দিল, আত্মার কথাও তুলছেই না, এখানে স্পিরিচুয়ালিটির কিছুই নেই তাদের মধ্যে। তো সেই ক্ষেত্রে যে মানে মানুষটার মানে যাই হোক, মানুষ বলা যায় না যদিও সবাই বলছে, বাট যাই হোক কি আর কি মানে বলবে আর কি, যে এই যে পার্সনটা রয়েছে এই পার্সনটার কোনো রকম ভাবে মানে বুদ্ধিগুলো এতটাই নিম্নমানের আর নোংরা জায়গা থেকে আসে, মানে সেটা ভাবা যাচ্ছে না। শুধু পোশাক পরিচ্ছদ আর নিজের বাড়িটা একটু পরিষ্কার, ভেতরটা আর কি বাড়ির ভেতরটা পরিষ্কার রেখে দিলেই হয় না, ভেতরের মনটা তো একদম নোংরা। সেই নোংরামি তো চারিদিকে ছড়িয়ে পড়েছে, সবাই দেখতে পাচ্ছে। এবং শুধু তারা না, তাদেরকে যারা সাপোর্ট করে তারা প্রত্যেকে নোংরা পার্সন। ওকে, এবং তাই জন্য এদের সব একই রকমের পাগলামি রয়েছে, এরা পাগল পার্সন, না হলে এরকম টাইপের নোংরামি কাজ করতে পারে? আবার এটা বলছে যেটা বদলা, এটা বদলা কি করে হতে পারে? তারাই সব কিছু করলো। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, তোমার একটা জমি রয়েছে, তুমি সেই জমিতে কিছু করছো আর কি, তুমি চাষ করতে পারো বা কিছু করতে পারো, তুমি করছো, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে না তোমাদের জমিটা যেহেতু এরম জায়গাতে আছে তাহলে আমরাও ফল নেব, আমরাও হচ্ছে সবকিছু নেব। কিন্তু তোমার বক্তব্য হচ্ছে যে না তোমাদের জমিতেও তো সেই মানে জিনিসগুলো চাষ হয় যেগুলো আমার জমিতে হয়। ওকে, তো আমি কেন তোমাকে দিতে যাব? আমি সেই জিনিসগুলো অন্য কাউকে দেব না, তোমাকে আমাকে দিতে হবে, কারণ আমি এখানের খুব রেপুটেটেড ব্যক্তি, তার নিজস্ব অনেক জমি আছে, তারপরেও তোমারটার দিকে নজর, এবং তুমি দিচ্ছ না বলে তোমার জমিতে নোংরা ফেলে দেওয়া, তোমার জমিতে পশু পাখি দিয়ে পেচ্ছাপ করানো, পায়খানা করানো, তো সেই জিনিসটা করে চলেছে। তারপরে আবার বলছে যে কারণ ছাড়া কি কেউ বদলা নেয়? মানে এটা কারণ হলো? মানে তার জমি, তার উপর তার মানে তার জমিতে আবার অন্য কেউ প্রতিপত্তি দিচ্ছে, মানে তোমার জমিতে অন্য কেউ প্রতিপত্তি চাইছে, সেখানে আবার বলছে কারণ ছাড়া বদলা হয়। মানে এদের কি কোনো মাথা ব্যথা খারাপ আছে নাকি? সবাই বলছে এরা পাগল নাকি? হ্যাঁ, মানে সাধারণ কোনো ব্যাপার নেই, মানে অনৈতিক সব কিছু, এত অনৈতিকতাতে ভর্তি এদের পুরো জীবনটা। মানে অনৈতিক কাজ করে করে এমন হয়েছে, ইগোটা এমন জায়গায় চলে এসেছে, সেলফ রেসপেক্ট বলে কিচ্ছু নেই এদের। যে একটা মানুষের মান সম্মান থাকে তো, যে আমি কি করছি এটা আমার, মানে এদের আত্মাটা কি করে সাথ দেয় সেটা অনেকে বলছে যে এদের কি একটুখানিও লজ্জাবোধ নেই? সবাই জানে এদের লজ্জা নেই, একদম নোংরা নোংরা, শুধু পোশাকটাই পরে। ওকে, দরকার বলে পোশাকটা ওই ঢেকে ঢুকে পড়ে, তা বলে ভেতরটা পরিষ্কার না, একদম নোংরা। প্রত্যেকটা কাজ এদের নোংরামিকে ডিনোট করে। 100% কনফার্ম মেসেজ যে এরা কোনো রকম ভাবে
নিজেরাই বেঁধে রয়েছে, এদের যে হিলিং এনার্জি রয়েছে সেটা পুরো নষ্ট হয়ে গেছে, এদের আর কিছু করার নেই। ইয়েস, এবং এই সব কিছুর দায় তোমাকে করছে এই সময়, যে তোমার কারণে এদের হিলিং হচ্ছে না, তোমার কারণে এদের কোনো রকম সমস্যা চলছে, তোমরা কোনো মুন ম্যাজিক করেছো, একদম 100% কনফার্মেশন দিয়ে সবাইকে বলছে যে একদম আমি একদম শিওর এই করেছে, এ ছাড়া কেউ করবে না এরকম টাইপের কাজ, এরকম বাজে কাজ কেউ করবে না। ওকে, তো এরকম টাইপের কথাবার্তা বলছে, এবং এটাও সবাইকে বলছে যে তোমরা হচ্ছে তান্ত্রিক কাজে একদম সব থেকে ডেভিল পার্সন, সব থেকে খারাপ পার্সন, মানে খারাপ তন্ত্রক্রিয়ার জন্য একদম তুমি এক্সপার্ট পার্সন, এরকম টাইপের উল্টোপাল্টা কথা রটিয়ে বেড়াচ্ছে। মানে এদের কোনো কাজ নেই। ওকে, যেখানে নিজেদের যে ভেতরে যে নোংরা আছে সেগুলো পরিষ্কার করার যে প্রয়োজন রয়েছে সেটা না করে এরকম উল্টোপাল্টা কথা রটিয়ে বেড়াচ্ছে। এরা খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, সেটাও কিন্তু সবাই বলছে যে এদের মানে কি কি চাইছে এরা। তোমার যে সানলাইট অরা রয়েছে, তোমার যে সাকসেসফুল এনার্জি রয়েছে, তোমার যে হ্যাপিনেস রয়েছে, সেটা কিন্তু এদের নিজেদের মধ্যেই যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। মানে এক্সট্রা করে যুদ্ধ লাগানোর প্রয়োজন নেই। মানে সবাই বলছে এই সময় যারা চর্চা করছে যে এদেরকে কোনো রকমভাবে তন্ত্রমন্ত্রের দ্বারা, বা এরা যেরকম ট্যাকটিক্স খেলে নোংরা ছড়িয়ে রাখা, আরও বিভিন্ন রকম যে নোংরামি রয়েছে এদের, যেগুলো করে আর কি লোককে ডিস্টার্ব করতে, বা ভাবে আর কি ডিস্টার্ব হবে বা কিছু, যাই হোক, তো সেই যে জিনিসগুলো করে সেই জিনিসগুলোর থেকেও আর কি এরা সব থেকে বেশি কষ্টে রয়েছে। মানে সেই জিনিসগুলো করেও এরা তো শান্তিতে নেই, এবং সেই যে মানে নোংরামি রয়েছে এদের মধ্যে, সেটাই কিন্তু এদেরকে প্রচুরভাবে ফাইটিং এনার্জি দিচ্ছে। এবং এটা তোমার সাথে হচ্ছে না, এটাই তোমার যে খুশি রয়েছে সেটার সাথে এরা খুব ফাইট করছে, যে কি করে হতে পারে যে মানে তুমি এত খুশিতে রয়েছো। এরা নিজেদের সাথে নিজেরা ফাইট করছে, যে কারণ এত নোংরামি এত বদমাশি এরা করলো, তো সেই জিনিসগুলো কি করে তোমাকে এফেক্ট দিচ্ছে না, তো নিজেদের সাথে ফাইট করছে। তাহলে মানে কি মানে এই জিনিসগুলো কি কম হয়ে যাচ্ছে তোমার জন্য? মানে ঠিকঠাক বদলা কি তারা নিতে পারছে না? এই জিনিসটা তাদেরকে কিন্তু খুব মানে কষ্ট দিচ্ছে, এবং তাদের কোনো রকমভাবে মনে হচ্ছে যে তোমরা এমন কোনো ক্ষতির কাজ বা তন্ত্রক্রিয়া করছো, যে তন্ত্রক্রিয়ার দ্বারা তোমরা কোনো রকমভাবে এদের সাথে নিজেদের মধ্যে আর কি কোনো ফাইট এদের চলছে, এদের পরিবারের সাথে স্পেসিফিক্যালি কোনো ফাইট চলছে। এরা নিজেদেরকে খুব বুদ্ধিমান পার্সন হিসেবে দেখে, মানে বদমাশি বুদ্ধিমান আর কি এদের, মানে একদম এত এত বদমাশি রয়েছে। তোমরা হয়তো এই পার্সেন্টার বদমাশিগুলো দেখার পর ভাবলে যে হ্যাঁ এরম টাইপের বদমাশি হতে পারে, এরা খুব ক্রিমিনালের সাথে থাকে, বা এরা নিজেরাই এদের বন্ধু বান্ধবরা খুব ক্রিমিনাল টাইপের। ওকে, হয় না যে নো ম্যাটার এরা যে প্রফেশনেই থাকতে পারে, হয় না যে ক্রিমিনাল, চোর, ডাকাত, মানে বড় বড় মাপের এরম টাইপের পার্সনদের সাথে এদের বন্ধুত্ব রয়েছে, বা এরা এরম টাইপের পার্সনদেরকে নিজেদের কাছে রাখে বা এদের সাথে থাকে আর কি, বা মানে যেমনভাবে হোক কানেকশন রয়েছে। তো সেই ক্ষেত্রে ওই জায়গা থেকে কিন্তু এরা কিছু পাক আর না পাক, মানে এইরকম টাইপের নেগেটিভ বিদ্যা বা নেগেটিভ মানে ট্যাকটিক্স এগুলো কিন্তু কপি করেছে, এগুলো নিয়েছে। লোকে ভালো জিনিস নেই, এরা সবসময় খারাপ জিনিস নেই, এবং এরা কমেন্টও করে, মেসেজও করে, মুখে নিজেও বলে যে তোমরা মানে যেভাবে ডিল করো সেভাবে ডিল না করে তোমরা যদি এরকম একটু আমার মতো খারাপ বুদ্ধি নিয়ে লোকের সাথে ডিল করো, তাহলে দেখবে জীবনটা অনেক শান্তি থাকবে, তোমার বিরুদ্ধে লোকে কিছু করতে পারবে না, বা এই যে লোকে এত কিছু করছে তোমার জন্য বা তোমার বিরুদ্ধে আর কি, তোমার জন্য না তোমার বিরুদ্ধে, সেগুলো করতে পারবে না। এরকম টাইপের যে কথাবার্তাগুলো বলে এরা তোমাকে, সেটা নিয়েও কিন্তু সবাই আলোচনা করছে যে এরা কি, এরা ভালো জিনিস ছড়াবে না খারাপ জিনিস ছড়াবে আরও। মানে এমনিতে তো পুরো নোংরা করেছে সব জায়গাটাকে, একদম পরিবেশ দূষণে ভর্তি করে দিয়েছে, তারপরে এরা আরও কি করতে চাইছে, মানে এবার কি মাথার ভেতরেও কি নোংরামি ঢোকাবে, তো সেই জিনিসটা কিন্তু বলছে। একদম 100% কনফার্ম মেসেজ যে এদের যে থার্ড পার্টি যে সম্পর্ক রয়েছে সেটা নিয়ে এরা কিন্তু খুব মানে সমস্যায় রয়েছে, এবং এই থার্ড পার্টি সম্পর্কে এদের এখন প্রচুর পরিমাণে ওয়ার্ক করতে হচ্ছে, সেটাও সবাই বলছে যে মানে ছুটতে হচ্ছে এই সময়। মানে থার্ড পার্টি এত মানে ইজিলি সব কিছু মেনে নিচ্ছে না, কারণ এই থার্ড পার্টি সম্পর্কটা আউট হয়ে যাওয়ার পর থার্ড পার্টিরা কোনোভাবে আরেকটু বেশি পাওয়ারফুল হয়ে গেছে এই সময়। তারা কোনোরকমভাবে তাদের যে মানে অধিকার কিছু আছে সেই অধিকার চাইছে এই সময়, যে কারণে কিন্তু এরা আরও বেশি সমস্যায় রয়েছে। ইয়েস, থার্ড পার্টির সাথে কোনো নতুন বিগিনিং করার কথা এরা ভাবছে, অ্যান্ড সেই বিগিনিংটা কোনোরকমভাবে এদের ম্যারেজ রিলেটেড হতে পারে, কারণ কোনোরকমভাবে থার্ড পার্টি বলছে যে তোমরা এত নীতির কথা বলছো, নৈতিক কথা বলছো, তো বিয়েটা করে নাও, কোনো অসুবিধা নেই, তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে দাও, বিয়ে করে নাও। আর যে সকল ধর্মে এরকম ব্যাপার রয়েছে যে একাধিক বিয়ে করা যায়, তো সেক্ষেত্রে তারা বলছে যে তুমি আমাকে সেকেন্ড ম্যারেজ করে নাও, কারণ তুমি এইভাবে আমাকে ঝুলিয়ে রেখেছো কেন, থার্ড পার্টি হিসেবে রেখেছো কেন, যে লোকে আমাকে থার্ড পার্টি বলার সাহস পাচ্ছে, তুমি আমাকে বিয়ে করো, তুমি দরকার পড়ে ডিভোর্স দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, তোমার ছেলে মেয়ে যে রয়েছে তাদেরকে আমি মানুষ করে নেবো। তো এরকম টাইপের কথাবার্তা কিন্তু এই সময় চলছে। থার্ড পার্টি কিন্তু ইকুয়াল গিভ এন্ড টেক চাইছে এই সময় তাদের কাছ থেকে, তোমার শত্রুদের কাছ থেকে। তো সেই নিয়ে কিন্তু খুব চর্চা চলছে এই সময় যে কি করবে এরা, সেটা দেখার বিষয়। যে থার্ড পার্টি যে স্ট্রং থার্ড পার্টি রয়েছে সে কিন্তু এখন বিয়ের জন্য কিন্তু আর্জি নিয়ে এসেছে তোমাদের শত্রুদের কাছে, এবং সেটা খুব মানে জোরালো আর্জি, সেটা ইগনোর করতে তারা পারছে না, কারণ
ভালোবাসার একটা জায়গা কোথাও না কোথাও রয়েছে, ফিজিক্যাল যে নিডটা তাদের সাথে মানে তারা পূরণ করে আর কি, সেই জায়গাটা কোনোরকমভাবে ছাড়তে তো পারছে না, এটা অন্যভাবে বেঁধে রয়েছে। এবং তোমরা জানো থার্ড পার্টিরা হচ্ছে তন্ত্রমন্ত্র এক্সপার্ট পার্সন, তো খাওয়ানো অলরেডি রয়েছে তোমার শত্রুদের। তো সেই ক্ষেত্রে মানে কি করবে তারা বুঝতে পারছে না। তো সেটাও আলোচনা চলছে এই সময় সবার মধ্যে, যে কি করবে আর কি, কি স্টেপ হবে তোমার শত্রুদের, যে তারা কি বিয়ে করবে আবার একটা, নিজের ছেলে মেয়ে মানে ছেড়ে দিয়ে, বা ছেলে মেয়েকে নিজের কাছে রাখবে, বউকে ছেড়ে দিয়ে কি করবে অ্যাকচুয়ালি, সেই জিনিসটা নিয়ে এখন সবাই কিন্তু খুব মানে ওয়েটিংয়ে আছে। এবং এই ওয়েটিংটা কিন্তু শুধুমাত্র যে তোমার শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তা না, এটা কিন্তু তোমার যে আজ যে শত্রুরা রয়েছে মানে তাদের হয়তো থার্ড পার্টি রয়েছে, কিন্তু এরকম টাইপের খুব বাজে অবস্থা নেই তাদের। তো সেক্ষেত্রে তারাও কিন্তু ভাবছে যে কি করবে এই জায়গাতে, কারণ তাদের কাছেও কিন্তু এই খবরটা রয়েছে। কারণ এই যে শত্রুরা রয়েছে এদের ওয়াইফ স্পেসিফিক্যালি আমি পাচ্ছি, বা হাজব্যান্ডও হতে পারে অনেকের ক্ষেত্রে, তারা কোনো রকমভাবে হচ্ছে সবার সামনে আর কি এই কথাটা বলেছে আর কি, তাদের যে শত্রুদের গ্রুপ রয়েছে কোনো রকমভাবে একটা আভাস দিয়েছে, এবং তারা টেনশনে রয়েছে, এবং তাদের এই টেনশন দেখে কিন্তু অনেকেই কিন্তু ভাবছে যে কি হবে এই জায়গাতে, এবং তারা এটাও ভাবছে যে তাদের লাইফেও যদি এরকম কিছু ঘটে। ওকে, তো সেই রকম টাইপের একটা কথাবার্তা চলছে এই সময়। এবং এই খবরটা তোমার কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের কাছে রয়েছে, কারণ তোমার যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তারা এখনো পর্যন্ত তোমার যে শুভাকাঙ্ক্ষী সেটা তাদের সামনে কিন্তু আউট করেনি, এদের কাছ থেকে অনেক খবর নেয়। আমি পাচ্ছি কোনো রকমভাবে তোমাদের ব্যাপারে সবাই বলছে, তোমার প্রচুর পরিমাণে বি দেখবে এই সময়, যে বিদ্যা বুদ্ধি তোমার মধ্যে প্রচুর রয়েছে, এবং মানে সঠিক যে বিদ্যা, সঠিক যে বুদ্ধি তোমার মধ্যে রয়েছে। তোমরা অনেকেই মা সরস্বতীর মানে ভক্তি করতে পারো, বা রিসেন্ট টাইমে তোমরা মা সরস্বতীর প্রতি প্রচুর আকৃষ্ট হচ্ছ, এটাও একটা আমি সাইন পাচ্ছি তোমাদের জন্য। এবং তোমাদের যে সফট যে হৃদয়টা রয়েছে, সফট যে নেচারটা রয়েছে, সেটার প্রতি কিন্তু অনেকেই এই সময় কিন্তু আকৃষ্ট হচ্ছে, সেটাও পাচ্ছি। এবং মানে তোমরাই যেন সেই মধু, এবং তোমার চারিদিকে যেন মৌমাছিরা ঘুরে বেড়াচ্ছে, এরকম টাইপের কথাবার্তা কিন্তু সবাই বলছে, যে মানে তোমরা একজন মধু, এবং মৌমাছিরা হুল ফোটানোর জন্য কিন্তু রেডি রয়েছে, মানে তোমার এই যে শত্রুরা রয়েছে তারা কিন্তু হুল ফোটানোর জন্য কিন্তু রেডি রয়েছে, কিন্তু মানে হুল ফুটিয়েও কিন্তু তারা বাঁচতে পারবে না, সেটা কিন্তু তারা জানে, এবং তোমার কিছু মানে অসুবিধা হবে না। তো সেই জিনিসটা এই সময় কিন্তু অনেকেই বলছে। এবং এদের ভেতরে যে এই যে ইনস্টিংক্টটা জেগেছে, যে তোমরা কিছু ক্ষতি করে দিতে পারো, ভয় পেয়ে আগে তোমাকে হুল ফুটিয়ে দেবে, এরকম টাইপের যে চিন্তা ভাবনাটা এদের জন্মেছে, সেটার কারণে কিন্তু এরা আরো উল্টো পাল্টা অনেক কিছু কিন্তু করছে, যেটা কিন্তু কোনোভাবেই এদের নিজেদের জন্য কিন্তু ঠিক না। এবং তোমরা কোনোরকমভাবে এই সময় প্রচুর পরিমাণে না মানে এনার্জেটিক রয়েছে, এবং তোমাদেরকে দেখলেই তাদের মনে হচ্ছে যেন তোমরা প্রচুর মানে এনার্জি পাচ্ছ, এবং তোমরা ছুটছো, তোমাদের যে স্পিডটা রয়েছে সেটা আটকানোর মতো না। ইয়েস, স্টার তো আসারই ছিল, কোনো মানে সন্দেহ নেই, তোমরা স্টার, একদম 100% কনফার্ম মেসেজ, তোমরাই স্টার, কিছু করার নেই, তারা কিছু করতে পারবে না, তারা সেটা বুঝতে পারছে, কিন্তু কিন্তু কিছু করার নেই। এবং যখন এদেরকে কোনোভাবে সবাই মানে বলছে আর কি, যে তারা যে রিজনগুলো দিচ্ছে, যে কারণ ছাড়াই যে তারা শত্রুতা করেছে তোমার সাথে, এবং কারণ ছাড়াই যে তোমার থেকে বদলা নেওয়ার চেষ্টা করছে, সেটা তোমরা নয়, সেটা তারা। এবং কারণ ছাড়া কি করে বদলা নেওয়া যায় এরকম টাইপের বলছে, কারণ ছাড়া কি হয় কিছু, এই যে কারণ ছাড়া কি হয় কিছু, সেটার রিজনটাও যখন এদেরকে বোঝানো হচ্ছে যে হয়, যেগুলো অনৈতিক জিনিস, যেগুলো তুমি আগে লোকের লাইফে প্রবলেম করলে, এবং সেই পরিপ্রেক্ষিতে সে যখন কিছু বলছে বা কিছু, সেটা তোমার গায়ে লাগছে, সে শুধু বলছে, সে কিছু করছেও না, তারপর তুমি আবার কিছু করতে যাচ্ছ, তুমি বলছো যে কেন কেন সে বললো, কারণ তুমি ফার্স্ট শুরু করেছিলে, বা কেউ একজন চুপচাপ বসে রয়েছে, তুমি তার জায়গাতে গিয়ে দখল করার চেষ্টা করছো, তো সে চুপ থাকবে কেন? তো সেই হিসেবেই তো এটা কারণটা তো তাদের। তারপরে বলছে যখন মানে তোমরা কিছু বলছো, তখন বলছে যে মানে ওই বলেছিল তাই করেছে, আরে তার আগে তুমি কি করেছিলে সেটা বলো। তো সেই জিনিসটা আর কি, লোকে তাদেরকে সেই উৎসটা দেখাচ্ছে, যে কোনখানে শুরু হয়েছিল এবং কে শুরু করেছিল, এবং তারাই যে শুরু করেছিল সেটা দেখাচ্ছে, তোমাদের লাইফে কিছু সমস্যা করে দেওয়া, এবং তারপর সেই জিনিসটা সবার সামনে দেখানো, যে দেখো এরা চিৎকার করে। তো সেই জিনিসটা উৎস কার ছিল, মানে কে করেছে, সেটা নিঃশব্দে হয়েছিল বলে এমন তো নয় যে সেটা হয়নি। তো সেটা বলতে আর কি তাদের কিন্তু ভাষা আর নেই, তারা কিন্তু ভাষা হারিয়ে ফেলছে। ব্যাপারটা এটা নয় যে এই সকল খারাপ মানুষদের রিয়েলাইজেশন হয় না, বা এরা ভাবে না, সবাই যেটা বলছে এই সময় এদের সবকিছুই আছে, সবকিছুই হয়, কিন্তু অ্যাকচুয়ালি যে পার্সনগুলোর থেকে এতদিন শুনেছে তারা সেরকম পাওয়ারফুল পার্সন ছিল না, কিন্তু এই সময় তোমাদের হয়ে কিন্তু বড় বড় ব্যক্তিত্বরাও কিন্তু বলছে, যে কারণে কিন্তু তারা কিছু করার নেই, তাদের কোনো উপায় নেই, তাদেরকে শুনতে বাধ্য হচ্ছে তারা। এবং তাদের যে মানে
উঁচু পোস্টের পার্সনরা রয়েছে বা কর্মক্ষেত্রে কিছু পার্সন রয়েছে যারা এদেরকে কিন্তু এখন ভালো মতো শোনাচ্ছে। কারণ এরা এরম তো পার্সন না যে শুধু তোমাদের জন্যই এরম করছে, এরা বিভিন্ন জায়গায় এরম কাজ করে এসেছে এবং এখনো বর্তমানে করে যাচ্ছে। তো কেউ চুপ নেই এই সময়, সেটা হচ্ছে মেন ব্যাপার। এবং এদেরকে কেউ কোনো রকমভাবে পাওয়ারফুল পার্সন হিসেবে দেখছেও না, কারণ যারা এরকম টাইপের মানে বদমাশি করে, এইসব কাজ করে বেড়ায়, তারা নিকৃষ্ট মানের আত্মা, তাদেরকে ভয় পাওয়ার কোনো মানে হয়? এবং তারা এই সময় বলছে আর কি এদেরকে যে মানে এদের এই সময় স্টপ করা উচিত সব কিছু, না হলে যতটুকু আছে সেটাও আর থাকবে না। ঈশ্বর এদের প্রতি প্রচুর রেগে রয়েছেন, আমি যেটা পাচ্ছি, মানে এই কথাটাও আলোচনা হচ্ছে যে ঈশ্বর এদের প্রতি প্রচুর রেগে রয়েছেন। ইয়েস, তোমরা অনেকেই ডিভাইন কাউন্টার পার্ট দেখছো, কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, এবং তোমরা খুব ভালোভাবে তোমাদের সম্পর্কটাকেও ব্যালেন্স করেছো, যে কারণে তোমার শত্রুদের কিন্তু রাতের ঘুম পুরো উড়ে গেছে। তোমাদের দুজনকে যখন যখন এরা দেখে তখন তখন এদের কিন্তু একদম মানে মাথার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং স্পাইও করে। ব্যাপারটা হয় না যে আমি জানি যে ওই জিনিসটা খেলে আমার মাথা যন্ত্রণা হবে বা শরীর খারাপ হবে, কিন্তু আমি ওটা খাই, বারবার ওটাকে মানে দেখি, খাই, এবং হতে পারে যে খাওয়া একদমই বন্ধ, মানে খেতে পারবে না, আর কিছু উপায় নেই, ওকে। কিন্তু কিছু করার নেই, সেটাকে বারবার দেখে দেখে মনটাকে মানে উতলা করি আর কি, খুব খারাপ লাগে দেখে যে খেতে পাচ্ছি না, আর মানে সেটাকে মানে এরকমও করতে পারছি না যে সেই প্রোডাক্টটা, যে ফুড প্রোডাক্টটা রয়েছে যেটা আমি খেতে পাচ্ছি না, সেটা আর অন্য কেউ খেতে পারবে না, সেরকম একটা ব্যবস্থা করবো, সেটাও হচ্ছে না। তো সেই জিনিসটার জন্য কিন্তু তারা খুব মানে এই সময় মানে খুব দুঃখে রয়েছে। মানে এদিকে নিজেরাও স্পাই করে করে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করবে বা দেখবে, মানে এক দৃষ্টি তাকিয়ে থাকবে, আবার সেটাকে দেখেও আবার কষ্ট পাবে। তো মানে এরা বুঝতে পারছে না যে কি করবে। এরা তোমাদের যে স্ট্রেংথ রয়েছে, তোমাদের হ্যাপিনেস রয়েছে, তোমাদের যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যে জায়গাটা রয়েছে, সেটা নিয়ে কিন্তু এরা খুব টেনশনে রয়েছে এবং এদের কোনোরকমভাবে কিছু ভয় এই সময় চলছে। তোমরা 999 দেবে প্রচুর পরিমাণে, সেই জিনিসটাও কিন্তু এই সময় আলোচনা হচ্ছে যে তোমরা দেখতেই বা যাও কেন, যদি তোমাদের কষ্ট হয়, তোমাদের এত ভাবার কি দরকার রয়েছে, মানে এত কি রয়েছে, ওকে। আর তোমরা মানে সেটা নিয়ে আলোচনাও করতে চাও কেন? তোমাদের যদি ভালোই না লাগে তুমি দেখবে না, তুমি তাকাবে না, ব্যাপারটা এরকম। আর এদিকে সবাই বলছে তোমার ব্যাপারে যে তোমরা এমন পার্সন যে তোমরা নিজেদের সাথেই এনজয় করতে পছন্দ করো, কে কি করলো কে কি না করলো তোমাদের যাই আসে না। মানে কেউ যদি কিছু করে তোমাদের চোখে পড়ে তাতেও তোমার যাই আসে না, আর কেউ কিছু না করলেও তোমার কিছু যাই আসে না, ওকে। এবং তারা বলেছে আর কি যে তোমাদের খুব যাই আসে, তোমরা সহ্য করতে পারো না তাদের খুশি। তাদের খুশি সহ্য করতে কেন পারবে না? সবাই বলছে যে তোমাদের খুশি সহ্য করতে কেন পারবে না, তোমরা এমনিতেই এখন সমস্যায় রয়েছে, তোমাদের খুশি আছে জীবনে, তোমাদের তো এক্সট্রা করে খুশি তৈরি করতে হয়, আর এরা তো নিজেরাই খুশিতে রয়েছে, প্রয়োজন পড়ে না কাউকে। তো সেই জিনিসটা কিন্তু সবাই এই সময় বলছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট হয়েছে তোমাদের শত্রুদেরকে। ইয়েস, 100%। এই সময় কোনো রকমভাবে তোমার শত্রুদের যে তান্ত্রিক রয়েছে তাদের সাথে তোমার শত্রুদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যুদ্ধ চলছে, যে তোমার ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে একের পর এক। তোমরা সানলাইট দেখো, একদম 100% কনফার্ম আছে যে তোমরা সানলাইট যে এনার্জি সেটা হোল্ড করছো, তোমাদের জীবনের সাকসেস রয়েছে, তোমরা হ্যাপি রয়েছে, খুশিতে রয়েছো, এবং তারা মানে বেঁধে যাচ্ছে এবং তাদের প্রত্যেকটা টাকা পয়সা বেঁধে যাচ্ছে তোমাদের এই খুশির মধ্যে। তাদের এরকম মনে হচ্ছে মানে কি যে তোমাদের বিরুদ্ধে যতবার তারা বিভিন্ন রকমের ক্ষতির কাজ করে, সেই সকল জিনিসগুলো আর কি তাদেরকেই প্রত্যেকবারে মানে বেঁধে দিচ্ছে। তাদের খুশিগুলো, তাদের যে সাকসেসফুল এনার্জি রয়েছে, সেই এনার্জিগুলো কোনোভাবে সব নিয়ে চলে যাচ্ছ তোমরা। মানে তাদের বক্তব্য এটাই যে তারা সব টাকা ইনভেস্ট করে নিজের খুশিটাকে বিক্রি করে দিয়েছে আর কি, তোমাদের লাইফে একটু যুদ্ধ দেখবে বলে বা তোমাদের লাইফে একটু সমস্যা দেখবে বলে, কিন্তু কিছুই হচ্ছে না। উল্টে তাদের যে টাকা পয়সা যে রয়েছে আর কি, সেই টাকা পয়সাগুলো কোনোরকমভাবে যেগুলো তারা ইনভেস্ট করেছে তান্ত্রিক মৌলবীর কাছে তোমার ক্ষতি করার জন্য, সেইগুলো তোমাদেরকে খুব খুশি দিচ্ছে, তোমাদের ইচ্ছে পূরণ করতে সাহায্য করছে। মানে কোনো রকমভাবে তাদের মনে হচ্ছে যে তান্ত্রিক মৌলবী যেন তাদের হয়ে কাজ করছে না, যেন তোমার হয়ে কাজ করছে। ব্যাপারটা এরকমই। কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তান্ত্রিক মৌলবীদের সাথে এই সময় চলছে, যেটা এখন সবাই আলোচনা করছে যে তারা হয়তো রিসেন্ট পাস্টে কারোর সাথে ফোনে খুব চিৎকার করেছে, কোনো তান্ত্রিক মৌলবীর সাথে কথা হচ্ছিল, সেটা বুঝতে পেরেছে, এবং এটা এদের কোনো কলিগ হতে পারে যারা এই জিনিসটা আর কি এই সময় বলছে, আলোচনা করছে, চর্চা করছে, স্পাই করছে। তো যে কারণে সেই কারণে তারা বুঝতে পেরেছে যে কোনোরকম কোনো তান্ত্রিক মৌলবীর সাথে ঝগড়া হয়েছে, যুদ্ধ হয়েছে, এবং কোনো রকমই টাকা পয়সার কিছু ব্যাপার নিয়ে এরকম টাইপের কিছু কথাবার্তা আদান প্রদান হয়েছে, যেটা নিয়ে কিন্তু খুব সমস্যায় রয়েছে এই সময় এরা। এবং তোমরা কোনো রকমভাবে তোমাদের যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, সাইকিক পাওয়ার রয়েছে, সেই জিনিসটার ওপর কিন্তু ফোকাস দিয়েছে এবং সেটা আরও বাড়িয়ে যাচ্ছে এদের কারণে। তো সেটাও বলছে এই সময়। ইয়েস, এবং বারবার যে জিনিসটা আলোচনা চলছে এই সময় তোমার ব্যাপারে, মানে তোমার শত্রুরা যেটা বলছে আর কি সবার সামনে বারবার বলছে যে তোমরা তন্ত্রক্রিয়াতে খুব
খারাপ পার্সন, মানে খারাপ তন্ত্র করতে তুমি এক্সপার্ট পার্সন, এরকম টাইপের কথাবার্তা কিন্তু তোমার শত্রুরা এই সময় তোমার ব্যাপারে বলছে। যে মানে তোমরা লুকিয়ে করো, এমনভাবে করো কেউ দেখতে পায় না। ওকে, তারা নাকি অনেকবার তোমাদের চোখের সামনেও করেছে, কারণ তাদের খুব কনফিডেন্স ছিল যে তোমরা কি করে নেবে, বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে, তাই তোমার সামনেও করেছে অনেক কিছু। এবং কিছু কিছু তাদের নাকি তন্ত্রের কাজ ছিল যেগুলো তোমার সামনে করতেও হতো। তো সেরকম টাইপের কথাবার্তা বলছে তারা। কিন্তু তোমরা এমনভাবে করো, কাউকে বুঝতে দাও না, কাউকে জানতে দাও না, কিন্তু তোমরা করো, সেটাও বলছে। ওকে, তো মানে তোমরা খুব খুব খারাপ পার্সন, এরকম টাইপের কথাবার্তা তারা বলছে। যে তোমরা নিজেরাই তান্ত্রিক, তাদের মতো তান্ত্রিক দিয়ে তোমাদের উপর কাজ করাতে হয় না, তোমরা নিজেরাই মানে তান্ত্রিক, তাই তোমরা নিজেরাই সবকিছু করো, এরকম টাইপের কথাবার্তা, উল্টোপাল্টা মিথ্যে কথা তোমাদের নামে রটাচ্ছে। তোমরা জানো আগেও রটিয়েছে, সেগুলো আগেও সব মিথ্যে প্রমাণিত হয়েছে, আবারও রটাচ্ছে, আবারও মিথ্যে প্রমাণিত হবে, এতে কোনো সন্দেহ নেই কারোর, সবাই জানে। আর মিথ্যে প্রমাণিত হওয়ার প্রয়োজন নেই, এখানে এখানে কেউ আর প্রমাণ চাইছে না এদের কাছ থেকে, এদের চরিত্র সবাই জানে, সবাই জানে এদের চরিত্র, যে এরা কি করতে পারে না করতে পারে। একদম 100% কনফার্ম মেসেজ যে তোমার যে শত্রুরা রয়েছে তারা কিন্তু জাস্টিস পাচ্ছে। ইয়েস, একদম তোমার যে আশেপাশে যে শত্রুরা রয়েছে তারা জাস্টিস পাচ্ছে এই সময়, এবং তাদের ব্রেন কিন্তু কোনোভাবে কাজ করছে না। তাদের যে বুদ্ধিমত্তা ছিল, যে বুদ্ধিমত্তাকে ইউজ করে বিভিন্নভাবে তোমাকে সমস্যা দিয়েছে বিভিন্ন দিক থেকে, সেই বুদ্ধিমত্তা এই সময় পুরোপুরি শেষ হয়ে গেছে। ওকে, এটা কোনো গ্রুপ, একদম আশেপাশের অনেকজনের গ্রুপ, এটা একসাথে মিলে যে মানে বুদ্ধি দিয়ে আর কি তোমার বিরুদ্ধে অনেক কিছু করেছে, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। এবং এরা এখন বিভিন্ন তান্ত্রিক মৌলবীর কাছে ছুটছে, প্রচুর জায়গায় কিন্তু এই সময় যাচ্ছে, তোমরা দেখবে দুদিন ছাড়া ছাড়া এধার ওধার সেধার। ওকে, সেটা মন্দির যাওয়ার নাম করে হতে পারে, বা বিভিন্ন রকম টাইপের পার্টি করতে বা গ্যাদারিং করতে, যে কোনোভাবে কিন্তু ওখানে কিন্তু এইসবই আলোচনা চলছে এদের, মানে অন্য কোনো আলোচনা, তুমি ছাড়াও এদের কোনো পার্টি, কোনো আনন্দ সেটা একদম মানে কমপ্লিট হবে না, মানে ওটা ইনকমপ্লিট থেকে যাবে। তোমার টপিক না তুললে হবেই না, তুমি একজন স্টার, ভুলে যাবে না, সেটা কিন্তু সবাই বলছে যে তুমি একজন স্টার, তো তোমার কথা না তুললে কি করে হবে, তোমার কথা তুলতেই হবে তাদেরকে। স্টারকে কি কখনো ভুলতে পারে? তোমরা টেনশন দেখছো প্রচুর পরিমাণে, যে তারা কোনোভাবেই মানে নিজেদের মধ্যে একটা মানে অস্বস্তি এনার্জি অনুভব করে সব সময়, এবং তোমার কথা বারবার বলতে হয়, তোমার ব্যাপারে বারবার খারাপ কথা বলতে হয়। মানে তোমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, মানে তোমার যারা গুপ্ত শুভাকাঙ্ক্ষী রয়েছে আর কি, যারা তোমার শত্রুদের সাথেও কথাবার্তা বলে, তারা কিন্তু এই সময় বলছে যে তোমাদের কথাবার্তা ছাড়া এদের কোনো কিছু সম্পন্ন হয় না, এবং সব সময় তুমি তুমি তুমি, এবং এদের যে অস্বস্তি যে এনার্জিটা রয়েছে সেটা এরা সবাই দেখতে পাচ্ছে। যখনই তোমার ব্যাপারে কথা বলছে তখনই একটা মানে মানে আশপাশ আশপাশ করছে, এই ওয়ার্ডটা পাচ্ছি আমি, একটা কিরকম একটা যেন অস্বস্তি হচ্ছে, কিরকম একটা মানে চোখ মুখে সেই ডিজাইন পুরো আলাদা হয়ে যাচ্ছে তাদের, মানে রাগটা সে না ফেটে পড়ছে আর কি, এরকম টাইপের এনার্জি কিন্তু সবাই এই সময় তোমার শত্রুদের চোখে দেখতে পাচ্ছে। এবং তোমার নামে যে বানিয়ে বানিয়ে যে কথাগুলো বলছে সেটাও কিন্তু সবাই কিন্তু এই সময় দেখতে পাচ্ছে। এবং তাদের যে কোনো ডিস্টার্ব তোমার আর ডিস্টার্ব মনে হয় না, তোমরা সেই জিনিসগুলোকে খুব এনজয় করছো এই সময়, সেটাও কিন্তু অনেকে বলছে। এবং তারা কিছু নতুনভাবে আবার প্ল্যান করছে, যেটা তোমার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা কিন্তু আলোচনা করছে যে এই সময় তারা আবার অন্য কিছু প্ল্যান করছে, তোমাকে ডিস্টার্ব করার বা তোমার লাইফে সমস্যা দেওয়ার, একটু অন্যরকম কিছু করবে। কারণ আগে যে প্রসেসগুলো সেগুলো তাদের মনে হচ্ছে যে পুরনো হয়ে গেছে, এবং সেগুলোর সাথে তোমরা অনেক কিছু মানে শিখেছো সেগুলোর থেকে, এবং সেগুলোর সাথে তোমরা মানিয়ে নিয়েছো এরকম টাইপের বলছে, বা সেই জায়গাগুলো তোমাকে অনেক জায়গাকে মজবুত করতে সাহায্য করেছে, সেই জিনিসটাও কিন্তু এই সময় বলছে। এবং এতে কোনো সন্দেহ নেই যে তোমরা যারা পিওর শরীরা দেখছো, তোমরা যে কোনো সিচুয়েশনটাকে তোমাদের নিজেদের ফরে করে নিতে পারো, যে কারণে তোমাদের কোনো কিছু মনে হয় না। তো সেই জিনিসটা কিন্তু এই সময় অনেকেই আলোচনা করছে। এবং তোমার শত্রুদের ফরে যারা রয়েছে আর কি, মানে এরকম কিছু যে পার্সন যারা তোমার শুভাকাঙ্ক্ষীও না, আবার মানে তোমার শত্রুদের পুরোপুরি ফরেও নেই, তো সেরকম যে পার্সন যারা দু দলেই রয়েছে আর কি, বললে কিছু ভুল হবে না, সেই পার্সনগুলোও কিন্তু এই সময় তোমার তারিফ করছে, প্রশংসা করছে, যে হ্যাঁ তোমরা সত্যিই একজন ভালো পার্সন, এবং যে কারণে এরা এতজন মিলে তোমার বিরুদ্ধে এত রকম উল্টোপাল্টা কথা বলেছে, এবং নিজেদের সমস্ত যে দোষ রয়েছে, সমস্ত যে খারাপ যে জিনিস রয়েছে সেগুলো লুকোনোর চেষ্টা করে যাচ্ছে। তো সেটা কিন্তু এই সময় তোমার ব্যাপারে সবাই বলছে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা দেখতে পাচ্ছ। আমি এটা দেখে নেব যে তোমার শত্রুদের ব্যাপারে তোমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা এই সময় কি বলতে চায়, মানে তাদের বক্তব্য কি, তাদের অ্যাকচুয়ালি তারা কেমন চোখে দেখছে তোমার শত্রুদেরকে, এটা একটু দেখবো আমি। যে ও মাই গড, তারা দেখছে যে কোনোরকমভাবে যে পুজো পাঠ, মন্দির মসজিদ গির্জা যেখানেই যায় না কেন, তন্ত্রমন্ত্রের কাজ করাতে যায়, লোককে বাঁধতে যায়, লোককে কন্ট্রোল করার জন্য যায়, লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করানোর জন্য যায়। যেটুকু
স্ট্রেংথ ভগবান দিয়েছে এদেরকে, যতটা এদের শরীরে ক্ষমতা রয়েছে সেই পুরো ক্ষমতাটা এরা শুধুমাত্র লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করার জন্য এবং স্পাই করার জন্য ইউজ করে। এবং এদের যদি কোনো রকম সাইকিক পাওয়ার থেকে থাকে তো এরা সারাদিন তোমার ব্যাপারে স্পাই করে। এবং ইয়েস, তোমাকে বাঁধার জন্য প্রচুর জায়গাতে টাকা পয়সাও দিয়ে এসেছে, সেটাও কিন্তু এই সময় আলোচনা হচ্ছে। কিন্তু তারপরেও তোমাকে বাঁধতে পারেনি, তারপরেও তোমরা ফাইন্যান্সিয়ালি স্টেবল, তারপরেও তোমাদের মানে পরিবারে কিন্তু খুব সুখ রয়েছে, সবকিছু রয়েছে, যেটা তারা কোনো রকম ভাবে এই সময় মেনে নিতে পারছে না। ইয়েস, একদম 100% কনফার্ম মেসেজ। দেখতেই পাচ্ছ যে তোমরা জিতছো এবং তোমাদের রিলেশনশিপটাও কোনো রকমভাবে এই সময় নতুনভাবে শুরু হয়েছে এবং এটা এদের কারণে, এবং এটা এদেরকে খুব মানে সমস্যা দিচ্ছে। এদের মাথা ব্যথার কারণ এটা যে এরা কোনো রকমভাবে এই জায়গাটাকে নতুনভাবে সূচনা করতে সাহায্য করেছে। এরা অনেক কিছু করেছে, মানে এই লাস্ট 2-3 মাসে এরা, তোমার শত্রুরা স্পেসিফিক্যালি যা উপকার করেছে সেটা, মানে স্পেসিফিক কিছু শত্রু তোমার রয়েছে আর কি, যে শত্রুদের ব্যাপারে আলোচনা হচ্ছে, যেটা তোমার এত শত্রুরা মিলে মানে এতদিন ধরে অনেক কিছু করেছে কিন্তু তোমাদের লাইফে এতটা পরিবর্তন করতে পারেনি। হ্যাঁ, অনেক রকমের পরিবর্তন করেছে ভালো দিক থেকে আর কি, তোমার লাইফে অনেক ব্লেসিংস দিয়েছে, অনেক নতুন সূচনাও হয়েছে তোমার লাইফে, কিন্তু এদের জন্য যে সূচনাটা তোমার লাইফে হয়েছে, ও মাই গড, মানে এরা তোমাদের লাইফে একটা টার্নিং পয়েন্ট, মানে একটা টার্নিং পয়েন্টকে এনে দিয়েছে আর কি, মানে হেল্প করেছে আর কি সেই নতুন যে সূচনাটা করতে আর কি। মানে এরা তোমার জীবনে সেই নতুন সূচনাটা করার জন্য দায়ী থাকবে। হয় না যে কেউ কোনো বায়োগ্রাফি লিখছে কারোর, তো সেখানে সে বলছে যে আমার জীবনে এই জায়গাতে এই যে সূচনাটা হয়েছিল, যেটা আমার জীবনটাকে পুরোপুরি বদলে দিয়েছিল, মানে আমাকে ভেতর থেকে পুরোপুরি বদলে দিয়েছিল, এবং যেটার জন্য যতটুকু আমার লাইফে রয়েছে সেটা, এবং মানে যে কোনো পরিস্থিতি আমাকে আর কোনোভাবে সমস্যা দিত না, সেই যে শত্রু সেটা কোনো এমনি পার্সন ছিল না, সেটা অ্যাকচুয়ালি শত্রু ছিল, মানে সেই পার্সনটাকে যে লিখছে আর কি তার শত্রু হিসেবে। তো সেটাই বলছে আর কি, সেই রকম টাইপের যদি কোনো বায়োগ্রাফি তোমার হয় তো এদের নাম স্বর্ণাক্ষরে থাকবে কারণ এরাই সেই পার্সন যারা তোমাকে এই নতুন সূচনাটাকে এনে দিয়েছে, মানে তোমাদের ভেতরে এত কিছু পরিবর্তন করতে সাহায্য করেছে। অবভিয়াসলি তোমাকে অনেকভাবে বুঝিয়েছে তোমার উন্সগুলো, যেটা তোমরা হিল করেছো, এবং সেই হিল করার ক্ষমতা তো সবার থাকে না, বা সেই জিনিসগুলো বুঝেও সেটার উপর ওয়ার্ক করার ক্ষমতা সবার থাকে না, বা ইচ্ছেও থাকে না। তো সেটা তোমার রয়েছে, অবভিয়াসলি তোমার তো অবশ্যই ট্যালেন্ট রয়েছে, পাওয়ার রয়েছে, স্ট্রেংথ রয়েছে, কিন্তু এরাই এই পার্সনগুলোই হচ্ছে সেই মানে পার্সন যারা তোমার জীবনের এই নতুন সূচনা করতে সাহায্য করেছে। তো সেরকম আর কি, মানে অনেক জীবনে অনেক পার্সন আসে যায়, তো অনেক শত্রুও আসে যায়, অনেকেই শত্রুতা করে, কিন্তু এরা মানে সঠিক শত্রুতা নিভিয়েছে, যেটা তোমাকে সব থেকে বেশি বেনিফিট দিয়েছে। সেই জিনিসটা কিন্তু এই সময় অনেকেই বলছে যে তোমার সমস্ত ইচ্ছে পূরণ করিয়েছে, এবং সেটার জন্য এদের কিন্তু এই সময় মাথায় হাত, এবং এরা কিন্তু খুব টেনশনে রয়েছে যে কেন মানে ওইভাবেই সবকিছু করতে গেল, অন্যভাবে করলে তো বেটার হতো। তো সেটা কিন্তু এই সময় আলোচনা চলছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।